হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফোনে তেমন একটা ফাইল, ফটো কিংবা ভিডিওস নেই, তবুও ইন্টারনাল মেমোরি ফুল দেখাচ্ছে। যখন কোনো কিছু ডাউনলোড কিংবা অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন, তখন ফোনের ইন্টারনাল মেমোরি ফুল শো করতেছে। যদি এই সমস্যা আপনি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মেমোরি ফ্রি করার জন্য অনেকগুলো স্টেপ রয়েছে, আমি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলতেছি। আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ফোনের সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে ডেভেলপার অপশনটা বের করার জন্য এখানে সার্চ বক্সে ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। এই যে এরকম ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন। আপনার ফোনে হয়তো ডেভেলপার অপশনটি যদি অন করা না থাকে, তাহলে আপনি এই ধরনের ডেভেলপার অপশনটি খুঁজে পাবেন না। কীভাবে ফোনের ডেভেলপার অপশন এনাবল কিংবা অন রাখতে হয় সে প্রসঙ্গে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখলে ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয় সেটা বুঝতে পারবেন। এখানে ডেভেলপার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এদিকে নিচের দিকে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই তিনটি অপশন আপনাকে অফ করে রাখতে হবে। এই যে এখানে অ্যানিমেশন 1x দেওয়া আছে, এটাকে আপনি অফ রাখবেন। ক্লিক করলাম, এরপর এটাও অফ রাখবেন। অফ ক্লিক করলাম, এরপর এটাও অফ রাখবেন। ডেভেলপার অপশানে এসে এই তিনটা বিষয় যদি আপনি অফ রাখেন, তাহলে আপনার ফোনের গতি অনেকটা বেড়ে যাবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে মেমোরি অপশন। এই মেমোরি অপশানে যাওয়ার জন্য আবার সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে এসে এখানে আপনার মেমোরি অপশনটি খুঁজে বের করতে হবে, নতুবা এখানে সার্চ বক্সে এসে মেমোরি লিখে সার্চ করবেন। এই যে মেমোরি অপশন পেয়ে গেলেন, এখানে ক্লিক করবেন। এখানে মেমোরিটি চেকিং হচ্ছে। এখানে এই ফোনের র্যাম হচ্ছে 4GB, সেখানে 3GB ইউজ করা হয়েছে, আর কিছু খালি আছে। আপনি যখন কোনো অ্যাপস ইনস্টল করেন বা কোনো সাইটে ব্রাউজ করেন, তখন অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল এখানে এসে জমা হয়ে থাকে। এই ফাইলগুলো যদি আপনি নিয়মিত ক্লিন করে রাখেন, তাহলে আপনার ফোনের মেমোরি অনেকটা ফ্রি থাকবে, তখন আপনার ফোনের গতিও বেড়ে যাবে। সেজন্য আপনাকে ক্লিন নাও এখানে ক্লিক করে এগুলো ক্লিন করে নিতে হবে। এখানে যখন আপনি ক্লিন নাওতে ক্লিক করবেন, এই যে এই ফাইলগুলো ক্লিন হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি নিয়মিত ক্লিন করে রাখেন, তাহলে আপনার ফোনের গতি অনেকটা বেড়ে যাবে। আমাদের স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যাপস রিলেটেড সেটিং। অ্যাপসে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ফোনের সেটিংয়ে আসতে হবে। এরপর এখানে অ্যাপস যে অপশনটি রয়েছে, অ্যাপসে চলে আসবেন। আপনার ফোনের যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করছেন, সব অ্যাপস এখানে দেখতে পাবেন। এখানে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো বেশি এমবির। এই অ্যাপসগুলো আরও কিছু ক্যাসি ফাইল জমা করে আপনার ফোনের মেমোরিকে একবারে লোড করে রেখেছে, যার কারণে আপনার ফোনের গতি অনেকটা কমে গেছে। সেই জন্য এই ক্যাসি ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। আমি যে কোনো একটি অ্যাপসে চলে আসতেছি। আমি ধরুন ফেসবুকে চলে আসলাম। এই যে আমি পেয়ে গেলাম ফেসবুক অ্যাপস। এই ফেসবুক অ্যাপসে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে স্টোরেজ, এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাসি, এই যে ক্যাসি 295 MB। এই যে ক্যাসি ফাইলগুলো রয়ে গেছে, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো আপনার কোনো কাজেই আসতেছে না, শুধু আপনার ফোনের মেমোরিটা দখল করে আছে, যার কারণে আপনার ফোনের গতি অনেকটা কমে গেছে। এজন্য আপনি ক্লিয়ার ক্যাসি এখানে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাসিতে ক্লিক করলে এই যে ক্যাসি ফাইলটা ক্লিয়ার হয়ে গেল। এভাবে আপনার প্রতিটা অ্যাপসে প্রবেশ করবেন। এভাবে প্রবেশ করে আপনি ক্যাসি ফাইলটা ডিলিট করে দিলে আপনার ফোনের গতি অনেক বেড়ে যাবে। আমাদের স্টেপ নম্বর 4 রয়েছে আনসিন গ্যালারি নামক একটি অ্যাপস। আমরা যখন কোনো ফাইল ইউজ করি বা কোনো সাইটে ব্রাউজ করি, তখন ওখান থেকে অপ্রয়োজনীয় ইমেজ, অ্যানিমেশন এখানে সাইডে জমা হয়ে থাকে, আমাদের ইন্টারনাল মেমোরি লোড করে রাখে, যার কারণে আমাদের ফোনের গতি অনেকটা কমে যায়। আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। অ্যাপসটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য এখানে লিখবেন আনসিন গ্যালারি। আনসিন গ্যালারি, এই যে আনসিন গ্যালারি অপশানে ক্লিক করবেন। এই লোগোটা ভালো করে দেখেন, এটা আমি সময় বাঁচানোর জন্য পূর্বে ইনস্টল করে রেখেছিলাম। আপনি যখন ওপেনে ক্লিক করবেন, এরকম ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন। এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলাম, এই যে স্ক্যানিং শুরু হয়ে গেছে। যে অপ্রয়োজনীয় ইমেজ ও অ্যানিমেশনগুলো আমাদের এখানে সাইডের মধ্যে ইন্টারনাল মেমোরি দখল করা আছে, সেগুলোকে স্ক্যানিং করতেছে। এখন স্ক্যানিং করার পর এগুলো এখানে শো করবে, এরপর আমরা সবগুলো ডিলিট করে দিব। এভাবেও যদি আপনি নিয়মিত ডিলিট করতে থাকেন স্ক্যানিং করে, আপনার ইন্টারনাল মেমোরির অনেকটা খালি হয়ে যাবে, যার কারণে আপনার ফোনের গতি অনেকটা বেড়ে যাবে। এভাবে একটা করে সিলেক্ট করবেন, অথবা এখানে এসে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন 2675টি সিলেক্টেড ইমেজ রয়েছে। এই ইমেজগুলো আপনার এখানে ইন্টারনাল মেমোরি দখল করে আছে। এগুলো যদি আপনি ডিলিট করে দেন, তাহলে আপনার ফোনের মেমোরি অনেকটা খালি হয়ে যাবে। এই যে আমি ডিলিট বাটনে ক্লিক করলাম। ওকে, 2675টি ক্লিক করলাম। এই যে ক্লিন হয়ে যাচ্ছে, 2675টি ইমেজ ডিলিট হয়ে গেল। ওকেতে ক্লিক করবেন। আমাদের স্টেপ নাম্বার 5 রয়েছে অপ্রয়োজনীয় অ্যাপস। আপনার ফোনে আপনি ইউজ করেন না এমন অনেকগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন, যার কারণে ওই অ্যাপসগুলো আপনার ফোনের ইন্টারনাল মেমোরি দখল করে আছে,
ফলে আপনার ফোনের গতি অনেকটা কমে যাচ্ছে। আপনি যেই অ্যাপসগুলো প্রতিদিন ইউজ করেন না সেই অ্যাপসগুলো শুধু শুধু ইনস্টল করে আপনার ফোনের মেমোরি দখল করে রাখলে আপনার ফোনের গতি এমনিতেই কমে যাবে। সুতরাং আপনি এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে রাখবেন। যখন প্রয়োজন হবে আবার আপনি ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকে। যে কোনো ধরনের অ্যাপস আনইনস্টল করার জন্য এভাবে অ্যাপসের উপর ফ্রেশ করে ধরে রাখবেন। ধরে রাখলে আনইনস্টল অপশন চলে আসবে। আনইনস্টল উপর ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে ওই অ্যাপসটি খুব সহজেই আনইনস্টল হয়ে যাবে। এছাড়া আপনার ফোনের ইন্টারনাল মেমোরি যদি কম হয় সেক্ষেত্রে আপনি যখন কোনো অ্যাপস ইনস্টল করবেন আপনি লাইট ভার্সনটি ইউজ করার চেষ্টা করবেন। লাইট ভার্সন ইউজ করলে সেখানে এমবিও কম হয়, ইন্টারনাল মেমোরি অনেকটা খালি থাকবে, যার কারণে স্বভাবতই আপনার ফোনের স্পিড বাড়তি থাকবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।